জনসমক্ষে নেকাব পরলে 200 থেকে 4,000 ইউরো জরিমানা দিতে হবে পর্তুগালের নারীদের। সেই সঙ্গে কাউকে নেকাব পরতে বাধ্য করলে সর্বোচ্চ 3 বছর পর্যন্ত কারাদণ্ডও হতে পারে। কেন এই নিষেধাজ্ঞা? বিস্তারিত জানাচ্ছেন মাহাশরূপা টুবন। পর্তুগালে অধিকাংশ উন্মুক্ত স্থান বা জনসম্মুখে লিঙ্গ বা ধর্মীয় উদ্দেশ্যে নিকাব পরা নিষিদ্ধ করার লক্ষ্যে পার্লামেন্টে একটি বিল পাশ করা হয়েছে। এই বিলটি মূলত মুসলিম নারীদের বোরকা ও নিকাব পরিধানের উপর কেন্দ্রীভূত। বিলটি উত্থাপন করেছিল অতি ডানপন্থী চেগা পার্টি। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। গতকাল শুক্রবার পাশ হওয়া বিলটিতে জনসম্মুখে নিকাব পরার জন্য 200 থেকে 4,000 ইউরো জরিমানা করার প্রস্তাব করা হয়েছে। সেই সঙ্গে কাউকে তা পড়তে বাধ্য করলে সর্বোচ্চ 3 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। তবে উড়োজাহাজ, কূটনৈতিক প্রাঙ্গণ ও উপাসনালয়ে নিকাব পরা যাবে। পর্তুগালের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সাংবিধানিক বিষয় সম্পর্কিত আইন পর্যালোচনার দায়িত্বে থাকা সংসদীয় কমিটিতে বিলটি নিয়ে আলোচনা হবে। পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবোলো ডি সুজা এটি অনুমোদন বা সাংবিধানিক আদালতে পাঠানোর সিদ্ধান্ত নেবেন। তবে বিলটি শেষ পর্যন্ত আইনে পরিণত হলে পর্তুগালও ইউরোপের সেই সব দেশের তালিকায় নাম লেখাবে যারা জনসম্মুখে নিকাব পরার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত ইউরোপের দেশগুলোর মধ্যে ফ্রান্স, অস্ট্রিয়া, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে উন্মুক্ত স্থানে নিকাব পরা আংশিক বা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। চেগা পার্টির নেতা আন্দ্রে ভেঞ্চোরা বিল উত্থাপনকালে বলেন, আমরা আজ সংসদের নারী সদস্যদের আমাদের কন্যাদের বোরকা ব্যবহার থেকে রক্ষা করছি। এটি আমাদের গণতন্ত্র, মূল্যবোধ, পরিচয় ও নারী অধিকার রক্ষার একটি ঐতিহাসিক দিন। তবে শুক্রবার পর্তুগাল পার্লামেন্টের অধিবেশনে চেগা পার্টির নেতা আন্দ্রে ভেঞ্চোরা যখন এ বিল উত্থাপন করেন, তখন বামপন্থী দলগুলোর কয়েকজন নারী আইন প্রণেতা এর বিরোধিতা করেন। কিন্তু শেষ পর্যন্ত মধ্য দক্ষিণপন্থী জোটের সমর্থনে বিলটি পাস হয়। রয়টার্স, আল জাজিরা এবং দ্য গার্ডিয়ান সূত্রে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, পার্লামেন্টে 10টি রাজনৈতিক দলের মধ্যে 2টি দল ভোট দেওয়া থেকে বিরত ছিল। এরা হলো পিপলস অ্যানিমালস নেচার পার্টি ও টুগেদার ফর দ্য পিপল পার্টি। দলগুলোর মতে এই প্রস্তাব বৈষম্যকে উস্কে দিয়েছে। মাহাশরূপা টুবন, এটিএন নিউজ।